আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ এবং ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন প্রধান নির্বাচন কমিশনারের এ ভাষণ একযোগে সম্প্রচার করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আইন হল বিধিবদ্ধ নিয়ম, অর্থাৎ লিখিত বা অলিখিত নিয়ম অথবা প্রথা। আমরা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত, তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক কাজের ক্ষেত্রে আইন জানা অত্যাবশ্যক। তিনি আজ খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মামলা পরিচালনায় সহায়ক আইন কানুন SF লেখার কৌশল এবং করণীয় বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন। সচিব বলেন, সচেতন নাগরিক হিসেবে নিজের ও দপ্তরের প্রয়োজনে মামলা বিষয়ে জানতে হবে, সরকারি মামলা কিভাবে পরিচালনা করতে হবে এবং মামলার বাদী বিবাদীর ন্যায় বিচার ও ন্যায্যতা নিশ্চিত করতে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিধিমালা ও আইন সম্পর্কে জানা দরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন ড মোহাম্মদ আলতাফুল আলম, যুগ্ম সচিব মাহফুজা আখতার, আইন কর্মকর্তা ও জেলা জজ মোহাম্মদ মাসুদ পারভেজ ও উপসচিব তসলিমা নূর হোসেন প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক এবং বাংলাদেশ বেতার খুলনা ও বাংলাদেশ টেলিভিশন খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ উপকেন্দ্রের কর্মকর্তাগণ সহ খুলনা বিভাগের ১০ জেলার তথ্য অফিসারগণ এতে অংশগ্রহণ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আয়োজন করে। মুক্তিযুদ্ধের বিজয়গাথা ডিসেম্বর মাসের আজ ১১তম দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী খুলনা আসার পথে যশোরের অভয়নগর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে। তারা খুলনার কাছে অবস্থান নেওয়া হানাদার বাহিনীকে হটানোর জন্য অগ্রসর হতে থাকে। দৌলতপুর থেকে ৮ কিলোমিটার দূরে শিরোমণিতে পাক বাহিনীর সঙ্গে তাদের দিনভর প্রচণ্ড লড়াই চলে। যৌথ বাহিনী সেদিনের জন্য সেখানেই অবস্থান নেয়। এদিকে মহান বিজয়ের মাসের এই পর্যায়ে রাজধানী ঢাকা ছাড়া দেশের বেশিরভাগ এলাকা শত্রুমুক্ত হয়। আজকের দিনে কুষ্টিয়া শত্রুমুক্ত হয়। এদিকে কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কলেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মেহেরপুরের নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় আজ সাংবাদিকদের সাথে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, যানজট দূরীকরণ, সড়ক দুর্ঘটনা রোধ, সীমান্ত এলাকার নিরাপত্তা, গ্রামীণ জনপদের বিভিন্ন সামাজিক সমস্যা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জেলার সামগ্রিক আইন শৃঙ্খলা উন্নয়ন করতে সাংবাদিকদের দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শহীদ হাদিস পার্কে আজ গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য, খুলনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের এতে উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের বিভিন্ন স্থানে আজ পথসভা অনুষ্ঠিত হয়। এই সময় পথচারী ও মোটরসাইকেল চালকদের সড়কে চলাচলের নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। ট্রাফিক সার্জন সহ ট্রাফিক বিভাগের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে আজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 720 জন কৃষকের মধ্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 420 জন কৃষককে 5 কেজি করে উফশী ধানের বীজ ও 20 কেজি করে সার এবং 300 জন কৃষককে 2 কেজি করে হাইব্রিড বীজ ও 10 কেজি করে সার দেওয়া হয়। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ সানরাইজ সুন্দরবন পূর্বপাড়া দক্ষিণ পারুলিয়া একাদশ 1-0 গোলে শ্যামনগর ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।